নমস্কার বন্ধুরা, এই পর্বে আমরা দেওঘর ঘুরে দেখব। আগের পর্বে কি করে এসে পৌঁছাবেন সেটা আমি বলেছি, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিংক। আমরা শুরু করলাম মধুপুর থেকে, দেওঘর যাব প্রথমে। এই যে আমাদের সবাই একটু হাত নাড়িয়ে দিন স্যার। আচ্ছা ঠিক আছে স্যার। পিছন থেকে পিছনে হাত নাড়ে। এই তো আমরা যাব। এই দাদার সাথে যাচ্ছি। দাদার নাম কি? আমার নাম হয়েছে জাকির। আজকে আমাদের দেওঘর ঘোরাবেন। আমরা মধুপুর থেকে দেওঘর যাচ্ছি। আপনারা ইচ্ছা হলে দেওঘরেও থাকতে পারেন, দেওঘরেও থাকার জায়গা অনেকগুলো আছে। মধুপুরে খুব কম টাকায় থাকার জায়গা আগের পর্বে আমি দেখিয়েছি, এবং মধুপুরের লোকাল সাইট সিন ঘুরে দেখেছি। এই পর্বে আমরা দেওঘরের দর্শনীয় স্থানগুলো দেখব। সুন্দর ল্যান্ডস্কেপ, খুবই ভালো লাগবে। কি কি দেখব সেটা আগে লিখে দিয়েছি, দেখতেই তো পেলেন। আমরা পাত্র নদী পার হয়ে চলেছি, মধুপুরের একটি নদী। এরপর আমরা দেওঘরের ঘুরে দেখব বাবা বৈদ্যনাথ ধাম, নওলাক্ষা মন্দির, ত্রিকুট পাহাড়, তপবন পাহাড়, সৎসঙ্গ অর্থাৎ অনুকূল ঠাকুরের আশ্রম প্রভৃতি। চলুন তবে দেখা যাক ভালো করে। এই যে জঙ্গলটা দেখছি, এটা বেশিরভাগই মৌহা গাছের। এই যে এটা হচ্ছে লাভার্স পয়েন্ট, এটাও ব্যালেন্সিং রকের উদাহরণ কিছু কিছু রয়েছে। আমাদের প্রলয় স্যার কিছু বলবেন এটা নিয়ে, ওই যে এগিয়ে চলেছেন। অত দূর থেকে বললে শুনতে পাওয়া যাবে না, যদিও। জিওগ্রাফির টিচার এইটুকুন ইন্টারেস্ট থাকবে না, এটা তো চলে না। এই যে লাভার্স পয়েন্ট নাম দিয়েছে। কেন লাভার্স পয়েন্ট নাম দিয়েছে সেটা আমি জানি না আপাতত, কিন্তু এখানে ওই ব্যালেন্সিং রকেরই উদাহরণ। বেশ সুন্দর, ভালো লাগবে, এবং জিওগ্রাফি স্ট্রাকচারের জন্য তো বিখ্যাত। এই যে আমাদের প্রলয় স্যার বলছেন এখানে পিণ্ড বিসরণ দেখা যাবে। স্যার একটু জোরে, এই যে প্রলয় স্যার বলছেন কিছু। ভূগোলের যে ওয়েদারিং বা আবহবিকার, একদম আবহবিকার পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে ফাটলগুলো হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেকটা রকে এই যে ফাটলগুলো দেখা যাচ্ছে। আরো ভালো দেখতে পাবেন এইখানে। এসব ফাটল হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে ফাটলগুলো ওয়েদারিং এর জন্য হয়েছে। নওলাক্ষা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে হ্যাঁ, ফ্রন্ট সাইড ওদিকে। তখন 9 লাখ টাকা খরচা করে এই মন্দির তৈরি হয়েছিল বলে এর নাম হচ্ছে নওলাক্ষা মন্দির। হ্যাঁ, 12টায় বন্ধ হবে, আবার খুলবে বিকেলে।
মন্দিরটি অষ্টম শতাব্দীতে নাগবংশী রাজবংশের পূর্বপুরুষ পুরাণমল দ্বারা নির্মিত হয়েছিল, তবে এটা অনেকবার সংস্কার করা হয়েছে। বর্তমান কাঠামোটি 16শো শতাব্দীতে রাজা মানসিং দ্বারা নির্মিত বলে মনে করা হয়। অবশ্যই এটা রাধাকৃষ্ণের মন্দির। 9 লাখ টাকা খরচা হয়েছিল বলে এটাকে নবলক্ষা মন্দিরও বলা হয়ে থাকে। এখন দেখছি দেওঘরের মুখ্য আকর্ষণ বাবা বৈদ্যনাথ ধামের মন্দির। অবশ্যই যদি ভেতরে ঢুকে গর্ভগৃহ দর্শন করতে চান, হাতে সময় নিয়ে আসবেন। বিরাট বড় লাইন পড়ে। আমরা শুধু বাইরে থেকে ঘুরেই চলে যাব। এর আগে আমরা দর্শন করেছি, এবারে আর ভেতরে ঢুকবো না। উপরে যে দেখছেন জোড় বাঁধা শিবের মন্দির এবং পার্বতী মন্দির, মানে দুটো মন্দিরের মধ্যে জোড় বাঁধতে হয়। স্বামী স্ত্রী উভয় এলে জোড় বাঁধে এটা। এগুলো সব জোড় বাঁধা হয়েছে হর পার্বতীর মন্দিরের মধ্যে। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী শিবকে তপস্যায় সন্তুষ্ট করে রাবণ তাকে লঙ্কায় নিয়ে যাবে বলে ঠিক করেছিলেন। শিব তখন বলেছিলেন, হ্যাঁ, আমাকে একবারে কাঁধে করে নিয়ে যেতে হবে, রাস্তায় কোথাও নামানো যাবে না। কিন্তু কিছুটা আসার পর রাবণের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার ইচ্ছা হয়, যার জন্য তিনি এই দেওঘরে রেখে ত্রিকুট পাহাড়ে বসেছিলেন। কিন্তু তারপরে আর কোনো মতেই নিয়ে যেতে পারেননি, যেহেতু রেখেছিলেন একবার, কথা অনুযায়ী ওখানেই থেকে যেতে হয়েছিল। এরপর আমরা ত্রিকুট পাহাড় যাচ্ছি। ত্রিকুট পাহাড়ে দেখব, এখানে রাবণ তপস্যা করেছিলেন, চেষ্টা করেছিলেন নিয়ে যেতে, কিন্তু পারেননি। উপরে 12 বিঘার মাঠ আছে পাহাড়ের উপরে। না, অতটা নেই। এই যে ত্রিকুট পাহাড়ে উঠে চলেছি। মোবাইল চশমা ওরা ছাড়তে রাখি। সেখানে স্টক হচ্ছে জঙ্গলি জানোয়ারের জন্য। রাত্রিবেলা জঙ্গলি জীব আসে আর এই জলটা খায়। আর গরমকাল হলে তখন এই উপরে জীব আছে, উপরে আছে তো জঙ্গলি सुअर सजारू भेड़िया बादल हनुमान खरगोश ये सब अच्छा। लेकिन जो जंगली जीव खतरनाक है वो रात को निकलता है। 7 बजे के बाद ये पहाड़ बंद हो जाए। और ये गरम काले এই বাদলগুলো জানো। রাবণ জমিন থেকে উঠিয়ে লঙ্কা নিয়ে যাওয়ার জন্য এখানে উনি সাধনা করত। আর ওনাকে এখানে ত্রিকুট 3 দেব দর্শন হয়েছে, ব্রহ্মা বিষ্ণু মায়, সেই জন্য ত্রিকুট পাহাড় নাম আছে। আর এইখান দিয়ে রাবণ গুস্তার মধ্যে গিয়ে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে আঙুল দিয়ে টিপিয়েছে যে আমার হবে না তো আর কাউকে হতে দেব না। সেই জন্য 12 জ্যোতির্লিঙ্গের মধ্যে সবচেয়ে ছোট জ্যোতির্লিঙ্গ। আর ওখানে যে হ্যাঁ বলো, মোজাও খুলতে হবে। শুধু এই দেখা যাচ্ছে, আর কোনো জায়গায় জল দেখা যাবে না। আর ব্যাক সাইড 8 কিলোমিটার গেলে তাহলে ঝাড়খণ্ডের একমাত্র নদী ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী নদী পাবো। আগে গিয়ে ম্যাসেঞ্জোর, মানে পাহাড়ের ভেতর থেকেই আসছে জল। পাহাড়ের ভিতর থেকে জড়িবুটির জল। জড়িবুটির জল। মাথা ঠেকিয়ে নেবে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়ের মেন জায়গা, রাবণের সাধনা স্থল। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গকে নিয়ে যাওয়ার জন্য এখানে উনি সাধনা করেছেন।
दयानंद सरस्वती रामकृष्ण परमहंस इधर उन लोग का नाम सुने होंगे। अच्छा ये उनका शिष्य का आश्रम है, स्वामी संपदानंद, उनका घर है बीरभूम डिस्ट्रिक्ट। और उन्हीं यही त्रिकुट पहाड़े ऐसे 74 बच्चर उन्हें साधना करते काली माए जल और बेलपाता किए और उनके काली माँ साक्षात दर्शन अच्छे उन्हें 25 जून 1987 থেকে জীবিত সমাধি নিয়েছে। উনার গুফা আছে আর উনার সমাধি স্থল আছে। दादा एरकम कूद मारो एक हाथ नीचे कर दीजिए। हाँ बस कुछ नहीं करता। हाँ, करता है तो आप उसको छुइएगा अभी कमर दे देगा, बहुत खतरनाक। যা जा এই পাহাড় ডিঙিয়ে ডিঙিয়ে সবাই উঠে চলেছে। ওই যে রোপওয়ের জায়গা দেখা যাচ্ছে উপরে, রোপওয়ে বন্ধ। वजह से ये हादसा এই যে এখানে মন মানে না শুটিং হয়েছিল এই স্পটে। আর ওই দূরে দেখা যাচ্ছে ত্রিকুট পাহাড়ের রোপওয়ে যেখানে গিয়ে নামাতো সেইটা, ওই যে। কিন্তু বর্তমানে রোপওয়ে বন্ধ আছে 2022-এ সেই দুর্ঘটনার পর, এখনো চালু হয়নি। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এটা আছে ফার্স্ট মন্দির, প্রণাম করে চলে আসে দাদা। বালানন্দ ব্রহ্মচারী, বালানন্দ ব্রহ্মচারীর মায়ের সমাধি মন্দির, প্রণাম করবে। এটা আছে বালেশ্বর নাথ দুর্গাজি মন্দির, প্রণাম করে চলে আসে মন্দির। এটা ছিল বালানন্দ ব্রহ্মচারী সমাধি মন্দির। বারবাসটা ছিল রাম লক্ষণ সীতা, সীতাকে বিশ্রাম করেছিল, ভিতরে গুফা আছে, রেখে চলে আসে। অনেকটা ঢুকতে পারবো? হ্যাঁ ঢুকে যাও, আমরা ঢুকতে পারবো? সব ঢুকে পারবে, যাও ঢুকে যাবো। এইটাই হামাগুড়ি বলছিলেন? যাদের হাঁটুর জোর নেই তারা অবশ্যই তপবনে ওই গুহার মধ্যে ঢুকবেন না, বা পাহাড়ের গাবে নামবেন না। সিঁড়ি দিয়ে উঠে দর্শন করে সিঁড়ি দিয়ে নেমে আসুন। এটা আমি ভয় পাওয়াচ্ছি না, জাস্ট ইনফরমেশনটা দেওয়ার জন্য দিলাম। এই ভিউ, আর ওই যে ত্রিকুট পাহাড় ওদিকটায়, আর এটা তপবন পাহাড়। তপবন পাহাড় থেকে ত্রিকুট পাহাড়ের দৃশ্য।